আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে হলো মঙ্গলবার, টিউসডে। চলো ভিডিওটা স্টার্ট করি। ঘরের কাজ করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে, যা রোজ করি ঘরের কাজ করে পুজো দিয়ে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি পুজোটা দিলাম, বললাম না একটু অফিসিয়াল কাজ আছে, বাইরে বেরোতে হবে। এখন এখন বাজে 10:30। 10:30টার মধ্যে আমার পুজোও হয়ে গেছে। আর এদিকে আমার পটল আলু তরকারি তো রাতেই করে রেখেছিলাম, আর এদিকে আমার শাকও ভাজা হয়ে গেছে। দুধ গরম করে হয়েছে, এটা চাও খাওয়া হয়ে গেছে। এই যে শাকও ভাজা হয়ে গেছে, শাক ছিল ওই জন্য ভাজা তাড়াতাড়ি হয়ে গেছে। এইবারে আমি টিফিন করব। টিফিন করে আমি আমার হাজব্যান্ড ওকে ডাকবো। ওই যে কালকের যে সেই রুটি আর আলু ভাজাও সকালে রয়েছে, আর রাতে যে বাবা আলুর দম পাঠিয়েছিল ওটাও রয়েছে। তো এই দুটোকে মিলিয়ে গরম করব এখন, করে দুজনে মিলে টিফিন করে নেব। করে নিয়ে আমি চাল ডালটাকে এক মিনিট বাইরে আওয়াজ হচ্ছে করে নিয়ে আমি চাল ডালটাকে ভিজিয়ে আমি চলে যাব ওই যেখানে যাবার আছে। এসে আমি ভাত ডাল করব। এখন করব না ভাত ডাল, শুধু এখন কেউ খাবেও না। আর খেতে খেতে তো আমাদের 2:30 ছেলে আসবে, তারপর খাবে। তো এত তাড়াতাড়ি করেও লাভ নেই। আর আমি যখন এত তাড়াতাড়ি যাচ্ছি আমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ধরো ওই বেরোবো, কারণ কি যেখানে যাব সেখানে 11টায় খোলে। তো এখন সবে 10:30 খেতে টেতে করতে করতে ওই 11টা 10-15 নাগাদ বেরোবো। তো আমি তাই জন্য কোনো অসুবিধা নেই, 11টা 10-15 নাগাদ বেরোলে তাহলে আমি তাড়াতাড়ি চলেও আসতে পারবো। আর আমার ঘরের কাজও হয়ে গেছে, যদি একটু দেরিও হয় কোনো প্রবলেমও নেই, অত টেনশান নেই কিছু যে এসে ঘরে রান্নাবান্না করতে হবে। এটাই তো মেন কাজ না, বাইরে বেরোলে টেনশান হয় যে ঘরে রান্না করতে হবে, ঘরে কাজ করতে হবে। তো কোনো অসুবিধা নেই, আমার ঘরের কাজ হয়ে গেছে, টিফিনও করে নিচ্ছি, রান্না তো হয়েই গেছে। তো আমার কোনো টেনশান নেই। এবার ওকে ডেকে আমরা দুজনে টিফিন করে নেবো। এই যে আমি রেডি হয়ে গেছি, টিফিন করা হয়ে গেছে। যখনই ভিডিও করি কেউ না কেউ বাইরে দিয়ে যায়। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, মানে টিফিন হয়ে গেছে। আর ভাত চাল আর ডাল যেটা বললাম ভিজিয়েও দিয়েছি। আর এই যে ব্যাগে সব কাগজপত্র নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি, এখন বাজে 11:30। আমি ভেবেছিলাম 11:15 মধ্যে বেরোতে পারবো, কিন্তু না, ঘরের টুকটাক কাজ করতে করতে 11:30 বেজে গেছে। তো বেশি না কথা বলে আমি বেরোই, নাহলে আরও দেরি হয়ে যাবে। এই সবে ঘরে ঢুকলাম। এখন কটা বাজে জানো? 1:45। হ্যাঁ, 2টো বাজতে 10 মিনিট বাকি। মানে এত হয়রানি হয়েছি আমি ওই কাজে গিয়ে। একটা বললাম না অফিসিয়াল কাজ, তো টাইম তো লাগেই ওখানে, মানে সঙ্গে সঙ্গে গেলে কখনোই হয় না সরকারি কাজ। ওইটাই হলো ব্যাপার, ওই সরকারি কাজে একটা গেছিলাম। যাই হোক, এই সবে ঘরে ঢুকেছি। আমি তো বলেছিলাম ভাত ডাল করে যায়নি, আমার ছেলেও এসে গেছে। তো আমিও ঢুকলাম আর ও এলো। তা আমি বসিয়েছি এখন ভাত ডাল, সবে বসিয়েছি। ও যতক্ষণ ওয়াশরুমে আছে আশা করছি হয়েই যাবে, যতক্ষণ না বেরোচ্ছে বাথরুম থেকে ততক্ষণে আমার ভাত ডালটা হয়ে যাবে। এমনি তো রান্নার সব হয়ে যাবে, ও আস্তে আস্তে হয়ে যাবে। আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না, শুধু এদিক ওদিক শুধু ছোটাছুটি করেছি। তা এখন খেয়ে দিয়ে রেস্ট নেবো, আবার বিকালে উঠে আবার কি রান্নাবান্না হবে যা হবে দেখা যাবে। মানে হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, আর কিছুই নয়। আর তার মধ্যে এসে গেছিলো এখানে বৃষ্টি। আমি বললাম না বৃষ্টির সাথে আমার কোনো শত্রুতা আছে, আমি বেরোলেই বৃষ্টি আসে। ও আকাশ আমাকে বলে দিয়েছে যে তুই বেরোবি যখন তখনই বৃষ্টি আসবো, আমি আসবো আর তোকে ভেজাবো। ইন্দ্রদেবতা আমার উপর রেগে আছে। আমি সন্ধে দিয়েই বসেছি। আজকে তোমার সঙ্গে এর সঙ্গে তোমাদের দেখা করায়নি। তা হাই কর। হাই। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়েছি, দুপুরবেলা উঠিয়ে পড়তে বসিয়েছি। তোমাদের বলছিলাম না পড়াটা অনেকটা পিছিয়ে আছে, ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়েছি একে। ও গুড ইভিনিং তো বলাই হলো না, গুড ইভিনিং। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মানে অনেকক্ষণই উঠেছি। উঠে একে পড়াচ্ছিলাম, তারপরে উঠে সন্ধ্যে দিলাম। এখন খাবো আমরা দই ফুচকা, তাই জন্য ওর পাপা আনতে গেছে দই ফুচকা। আর আমি খাবো টক দই দিয়ে বোঁদে। টক দই দিয়ে বোঁদে খাবে, আর আমি ঘরে এখন কিছু দিই, ওইটা খেলে তার ওর পেট ভরবে না। ওরা আসলে মুখের ভেতর না এই যে কিরকম একটা সেই হেজে যায় না, এইখানটা এইরকম মুখের ভেতরগুলো ওইরকম টাইপের হয়েছে। একটা মলম লাগাচ্ছি কিন্তু কমেনি, অবশ্য কালকে সবে লাগিয়েছি, আজকে এখনও লাগাইনি। 2-3 দিন লাগালে তবে তো কমবে। তাই জন্য ওর আন্টি নাকি ওকে বলেছে তুমি টক দই খাও, টক দই খেলে কমে যাবে। ওই জন্য টক দই আনতে গেছে ওর পাপা, টক দই খাবে। এখনও পড়ে নিক, তারপর ওর পাপা আসুক, ওকে দইটা দিয়ে দই বোঁদেটা খাক, তারপর ওকে কিছু ঘরেরও দেবো, কিছু বিস্কুট বা কিছু দেবো, যা হোক, কারণ ওটা খেলে তার ওর হবে না। তো আর রান্নাবান্না আজকে কিছু নেই, কেন কি রান্নাবান্না নেই বলতে রুটি করার আছে।
তরকারি করার নেই, ওই যে পটল আলুর তরকারিটা অনেকটা বেঁচে আছে, তো ওটাই আমরা রাতে খাবো ওই পটল আলুর তরকারি দিয়েই। আর আমি বলেছি মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি দিয়ে পটল আলুর তরকারি দিয়ে মিলিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। আমি শুধু রাতে রুটি বানাবো, আর কিছু রান্না করার নেই সেরকম একটা, মানে তরকারি করার নেই, শুধু রুটি করব। কিছু বলবি? হ্যাঁ, ও তাকিয়ে আছে গরম করে। দেখো আমি বলেছি রাতের জন্য মিষ্টি আনতে, রুটি দিয়ে খাবার জন্য মিষ্টি এনেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো দোকানে যত ছিল সব তুলে নিয়ে চলে এসেছে, পুরো দোকান খালি করে দিয়েছে। হ্যাঁ সব তুলে নিয়ে চলে এসছে। এই যে মিষ্টি আর এই আমাদের দই ফুচকা, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই দেখো আমাদের দই ফুচকা, বলো কাদের কাদের লোভ লাগছে বলো, তাই না? এই এমনই জিনিস এটা দেখলেই লোভ লাগে সবার। এখানে মাম্মারে দই ফুচকা খাচ্ছে আর আমি শুধু দই খাচ্ছি। মানে শুধু ফুচকাটা বাদ হয়ে গেছে, ফুচকাটা বাদ হয়ে গেছে। এই হলো আমাদের টিফিন। এই জিনিসটা দেখলে সত্যি সবার লোভ লাগে না? তো বেশি না কথা বলে খেয়ে নি, দই দেওয়া আছে তো, নাহলে নিতিয়ে যাবে, তাতেই করে ছাপাচ্ছাপ খেয়ে নি। তো এদের এখন এই সবে ডিনার কমপ্লিট হলো কিছুক্ষণ আগে। কি খেলি বলে দে? রুটি দিয়ে পটল আলুর তরকারি দিয়ে মিষ্টি। পটল আলু তরকারি দিয়ে মিষ্টি। ও আর ওর পাপা খেয়েছে, আমি খাইনি। আমার না শরীরটা ভালো লাগছে না, কিরকম একটা লাগছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিল ওর পাপা, কালকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কালকে ডাক্তার দেখাবো। শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আমি কিছু খাইনি, আমি শুধু একটা মিষ্টি খেয়ে নিয়েছি, আর ইচ্ছা করছে না কিছু খেতে। আর আজকে আমি জানি না কেন আমি লাইফেও যাচ্ছিলাম সবার, কারণ লাইফেও আমি মেসেজ করছি, কেউ আমার লাইফও দেখতে পাচ্ছে না, জানি না কি এমন প্রবলেম হয়ে গেছে ফোন মোবাইলে। আমি কিন্তু সবারই ভিডিওতে গেছি, কিন্তু কিছু জানি না কমেন্ট কেউ, মানে আমি কমেন্ট করছি কেউ সেই কমেন্টগুলো দেখতে পাচ্ছে না, কি জানি কিছু একটা প্রবলেম হয়তো হচ্ছে। কালকে যখন আবার লাইভ ফাইভ কিছু হবে আমি আবার চেষ্টা করব যাবার, যদি হয় তো, এখন জানি না কি হচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আমার নেট দেখা হবে। টাটা, গুড নাইট।